রাস্তার দুই ধারের গাছগুলি নত হয়ে হয়ে আমাকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন শক্ত ভারী পাথরের উপর পাড়া দেই, এই পাথরটা মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন রাত্রে বেলায় ঘুমাই, প্রত্যেক দিন রাতে কখনো হযরত আদম আলাইহিস সালাম আমাকে সালাম করে। সুবহানাল্লাহ। কখনো নূহ আলাইহিস সালাম আমাকে সালাম করে, কখনো ফেরাউনের স্ত্রী আমাকে সালাম করে, কখনো আসিয়া আমাকে সালাম করে, কখনো আমাকে বিবি মরিয়ম সালাম করে। সুবহানাল্লাহ। তোমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তোমার মায়ের নাম হলো আমেনা, তোমার জন্ম হইল মক্কার মধ্যে। সুবহানাল্লাহ। আর তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, দুনিয়ার সমস্ত মহিলাদের পেটের মধ্যে সন্তান আসার সাথে সাথে বমি ভাব হয়, খানার রুচি নষ্ট হয়ে যায়, কিন্তু তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে আসার সাথে সাথে তোমার মায়ের এরকম কোনো সিমটম দেখা যায় নাই। সুবহানাল্লাহ। তোমার মার পেটটা যেমন ছিল তেমনই আছে, রুচি যেমন ছিল তেমনই আছে। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে তোমার মায়ের পেটের মধ্যে সন্তান আছে। সুবহানাল্লাহ। কেউ এটা ভাবেই নেই। তুমি যখন পেটের মধ্যে ছিলা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, তার কাছে লোকেরা বিচার দিছে, কি ব্যাপার, আমেনা যে আছে, আমেনা শরীরের কাছে যাওয়া যায় না, এমন এমন দামি আতর, এমন এমন দামি সেন্ট এগুলি পায় কোথায়? নবীজির দাদিকে বললেন, নবীজির দাদিকে বললেন, তুমি একটু আমেনাকে জিজ্ঞাসা করো তো, আমেনা এই সমস্ত দামি দামি সেন্ট আতর কোথায় পায়? সুবহানাল্লাহ বলেন। নবীজির দাদি মা আমেনার ঘরে ঢুকলেন, ঢুকে জিজ্ঞাসা করবেন, কোনো কিছু জিজ্ঞাসা না করে আবার ফিরে আসেন। এমন বহুবার মা আমেনার ঘরের মধ্যে যাইতেছেন, কিছু বলবেন কিন্তু কিছুই বলতে পারেন না, বলে আবার চলে আসেন। দাদা আব্দুল মুত্তালিব দাদিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাকে না জিজ্ঞাসা করতে বললাম আমেনার গায়ের থেকে এত কেরান কিভাবে আসে? এবার নবীজির দাদি বলে, ও আব্দুল মুত্তালিব, ও আমার প্রাণের স্বামী, শুনো, আমি একবার না, দুইবার না, তিনবার না, আমি বহুবার আমেনার কাছে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম তোমার গায়ের থেকে এত কেরান কিভাবে আসে। কিন্তু শুনো, যখন আমি আমেনাকে এই কথা জিজ্ঞাসা করতে যাই, যাওয়ার সাথে সাথে আমার কাছে কেমন জানি ভয় লেগে ওঠে, আমি আর তাকে এই কথা জিজ্ঞাসা করার সাহস পাই না। সুবহানাল্লাহ। আচ্ছা, তুমি যখন সাহস না পাও, তাহলে আমি নিজেই যাই। এবার আব্দুল মুত্তালিব নিজেই গেলেন, বললেন, ও মা, তোমাকে একটা কথা বলতাম, তুমি কোনো মনে কষ্ট নিও না। আচ্ছা বাবা, বলেন। বলে, ও আমেনা, মক্কার মহিলারা, মক্কার মানুষেরা আমাকে বলে তোমার কোনো স্বামী নাই, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তোমাকে এত দামি দামি আতর, এত দামি দামি সেন্ট, এগুলি তোমাকে কে দেয়? এবার মা আমেনার চোখ দিয়ে জার জার করে পানি পড়ে। মা আমেনা বলে, ও বাবা, আমার স্বামী নাই, মুহাম্মদ আমার স্বামী নাই, আমাকে এত দামি দামি আতর সেন্ট কে দিবে? আমার জানি কি হয়েছে, আমার পেটের মধ্যে যেই সন্তানটা আছে, এই সন্তানটা আমার গর্ভে আসার পর থেকেই আমার সমস্ত দুনিয়ার জিনিসগুলো ব্যতিক্রমী মনে হইতেছে। সুবহানাল্লাহ। কেমন ব্যতিক্রম? কয়, আমি দুনিয়ার মহিলাদের পেটে সন্তান আসলে প্রচুর পরিমাণ ঘাম হয়, আর ঘামের দুর্গন্ধ আসে, কিন্তু আমার গায়ের থেকে যে সমস্ত ঘাম আসে সেগুলির ঘ্রাণ মেশক আম্বরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এমনকি আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, অন্যান্য সমস্ত মহিলারা পানি আনার জন্য কূপে যায়,
কূপের কাছে যাইয়া রশি ফালাইয়া বালতি দিয়া পানি উঠায়, কিন্তু আমার এগুলো কিছু করা লাগে না। আমি যখন কূপের কাছে যাই, যাওয়ার সাথে সাথেই দেখি কূপের নিচের পানিগুলা ঝর্ণার মতো উপরে চলে আসে। সুবহান। শুধু তাই নয় বাবা, আমি যখন পানি নিয়ে পাহাড়ের নিচ দিয়া পাশ দিয়ে আসতে থাকি, রাস্তার দুই ধারের গাছগুলি নত হয়ে হয়ে আমাকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন শক্ত ভারী পাথরের উপর পাড়া দেই, এই পাথরটা মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন রাত্রে বেলায় ঘুমাই, প্রত্যেক দিন রাতে কখনো হযরত আদম আলাইহিস সালাম আমাকে সালাম করে। সুবহানাল্লাহ। কখনো নূহ আলাইহিস সালাম আমাকে সালাম করে, কখনো ফেরাউনের স্ত্রী আমাকে সালাম করে, কখনো আসিয়া আমাকে সালাম করে, কখনো আমাকে বিবি মরিয়ম সালাম করে। সুবহান। আচ্ছা বলেন তো, এটার নাম হলো, এই যেগুলি এগুলি বললাম, এগুলি সব মিলাদুন নবী। এটা কি আমরা দুনিয়াতে আসার পরে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের মায়ের সাথেও কি এরকমের কোনো আচরণ হয়েছে? জোরে বলেন, হয়েছে? দুনিয়ার কারো মায়ের সাথে এরকম আচরণ হয়েছে? হয় নাই। আমাদের মাদের বোনদের গর্ভে সন্তান আসার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় হাসপাতালে, ঠিক কিনা? জোরে বলেন। কয়েকদিন পর পর আল্ট্রাসাউন্ড, কয়েকদিন পর পর এক্সরে, এগুলি করা লাগে। কিন্তু আমার আপনার নবী, কলিজার নবী, বিশ্ব নবী, মায়ের গর্ভে আসার সাথে সাথে গর্ভে আসে না নাই এটা কোনোদিন অনুভবই হয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আছে, চাচা আবু তালেব বলে, শুনো, তুমি যখন দুনিয়াতে আসছিলা, তোমার অবস্থা এমন হয়েছিল, সুবে সাদেকের সময়। সুবে সাদেক কোনটা? রাত্রের শেষ দিনের শুরু। রাত্রের শেষ দিনের শুরু। যখন রমজান মাসে মুয়াজ্জিন সাহেব বলে আর মাত্র 5 মিনিট বাকি, এই আর মাত্র 5 মিনিট বাকি কয়ে যে মাইক বন্ধ করে, এটা হইল রাত্রের শেষ। এর 5 মিনিট পরে যে আবার আজান শুরু হয়, এটা হইল সুবে সাদেক। সুবহানাল্লাহ কোন? এটা হইল সহজ। এই কথাটা কি একদম সুবে সাদেক বোঝানোর সহজ কথা। উসমান ইবনে মজউনের আম্মা বলে, আমি যখন মুহাম্মদ আমেনা যখন প্রসবের সময় হইল, মুহাম্মদের জন্মের সময় হইল, মুহাম্মদের ঘরের অবস্থা এমন যে ঘরের মধ্যে কুপি জ্বলানোর মতো তেল নাই। তেল নাই। কুপিতে যে তেল দিব, কুপি জ্বলানোর মতো তেল নাই। অথচ এই দুনিয়া আখিরাতের বাদশাহ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, যার হাতে একদিন মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার অর্পিত হবে, সুবহানাল্লাহ, যিনি সমস্ত আরব, সারা পুরা দুনিয়া যিনি শাসন করবেন, সে মুহাম্মদ দুনিয়াতে আসতেছে। আসার অবস্থা এমন যে ঘরের মধ্যে কুপি জ্বলানোর মতো তেল পর্যন্ত নাই। আপনার আমার নবী দুনিয়াতে আসতেছে। নবীজি জন্মের সময় হয়ে গেল। উসমান ইবনে মজউনের আম্মা বলে, যখন প্রসব হবে এই সময় হঠাৎ করে দেখি কুপিটা মিটি মিটি করে জ্বলতেছে, কুপির মধ্যে তেল নাই, ঘরের কোথাও কোনো তেল নাই। তেল আনার জন্য আমি যখন পাশের বাড়িতে গেলাম, যাইয়া দেখি এই তেল নিয়ে আসতে আমার একটু দেরি হয়েছে। তেল নিয়ে যখন আসলাম, আসার পরে হঠাৎ করে আমি যখন এই কুপিটা নিভানোর জন্য, নিভাইয়া তেল ভরার জন্য কুপির আগুন যখন নিভাইলাম, নিভানোর পর হঠাৎ করে দেখলাম আমার ঘরটা পুরাটা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কুপিতে তেল ভরার প্রয়োজন হয় নাই। নবীজির জন্মের, নবীজির শরীরের আলোয় পুরা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বলেন, দুনিয়ার অন্য অন্য বাচ্চারা জন্মের পরে গায়ের মধ্যে রক্ত, পানি এগুলি লাগা থাকে।
এমনকি গায়ের থেকে দুর্গন্ধ আসতে থাকে। কিন্তু মুহাম্মদ জন্মের পরে এমন অবস্থা ছিল, মনে হয় কে জানেন লিটিন ক্লিন করে মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। একটু রক্তমুক্ত কিচ্ছু নাই। দুনিয়ার অন্য সন্তানরা আসার পরে কাঁদতে থাকে, ঠিক কিনা? কাঁদতে থাকে, চিত হয়ে আসে। কিন্তু মুহাম্মদের আসার অবস্থা হইল সেজদারত অবস্থায় মায়ের পেট থেকে আসতে। সুবহানাল্লাহ। এমনকি নবীজি দুনিয়াতে আইসে আত্তাহিয়াতুস সূরাতে বসে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সেজদায় গেলেন। সেজদায় দীর্ঘক্ষণ নবীজি সেজদায় ছিলেন। তখন শিশু নবীর অবস্থা, সেজদায় ছিলেন। সেজদাতে উঠা এই আঙ্গুলটা এইভাবে উঠাইয়া সোজা আসমানের দিকে উঠাইছেন। উসমান ইবনে মজুনের আম্মা বলে, নবীজির এই ছোট্ট আঙ্গুলের মাথা দিয়ে আমি দেখলাম একটা নূর উঠতে 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 সোজা যায় আসমানের মধ্যে লেগে গেছে। সুবহানাল্লাহ। নবীজির মা আরো আশ্চর্য কথা বলেন, কি? আমি যখন আমার সন্তানকে পেটের থেকে বাহির হইল, জন্ম হওয়ার সাথে সাথে আমি দেখলাম একটা নূর আমার পেট থেকে বাহির হইছে। আর এই নূরের আলোতে পারস্য এবং পৃথিবীর সমস্ত জায়গায় বড় বড় অট্টালিকাগুলি যেগুলি ছিল সব কিছু আল্লাহ আমার সামনে ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলি দুনিয়ার কোন মানুষের পক্ষে এগুলি আমল করা সম্ভব না। আলোচনা করলে সওয়াব হবে। এই যে আমরা আলোচনা করতেছি, সওয়াব হইতেছে, নেকি হইতেছে। ফেরেশতারা এই সওয়াব নেওয়ার জন্য কারাগারি করতেছে, আমরা চোখে দেখতেছি না। কথা বুঝে আসছে? এগুলি সওয়াব হবে, কিন্তু এগুলি একটাও আমল করার বিষয় না।